সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক হায়াত দেওয়ার পাশাপাশি নেক কাজ করারও তৌফিক দিয়েছে। এই জন্য সকলেই খুশি না বেজার? আর একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এমন একটি জায়গায় এসে আমরা বসছি, যেই জায়গাটি আমাদের সকলেরই এক সময় শেষ ঠিকানা, পাশেই কবরস্থান। অতএব যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি তাদেরকে বলতে চাই, এমনও ব্যক্তি আছেন যার মা, বাবা, সন্তান বা স্ত্রী, আপনজন এই কবরে শুয়ে আছে। তাদেরকে বলি, অযথা মেলায় সময় নষ্ট না করে অত্যন্ত আজকের এই রাতটা, আজকের এই সময়টা নিজের আত্মীয় স্বজনদের জন্য, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়ার নিয়তে এখানে এসে বসে যাই। মেলা আগামীকালও পাবেন। এখানে যেই সমস্ত খাবার উঠেছে, এই খাবারগুলি আগামীকাল বাজারেও পাওয়া যায়। কিন্তু আজকের এই কোরআনের কথাগুলি, এই আলোচনাগুলি কি আগামীকাল পাওয়া যাবে? আমাদের দেশের মানুষগুলি অত্যন্ত বোকা প্রকৃতির। কারণ হলো, যেই সমস্ত খাবারের জন্য এত পাগল পারা হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে, আড্ডা দেয়, এদের মাথার মধ্যে বুদ্ধির অভাব। কারণ এই খাবারগুলি আগামীকাল যে কোনো বাজারে গেলেও পাওয়া যাবে। আর কোরআন ও হাদিসের আলোচনা শুনে যদি কোনো একটি কথা যদি কারো দিলে ভালো লাগে, এমনও হতে পারে একটি কথার কারণে, একটি আমলের কারণে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, যেখানে এসে বসেছি আমরা, প্রথমত জান্নাতের একটি বাগানে আমরা বসছি। দ্বিতীয়ত পাশেই কবরস্থান। এখানে আমরা যারা বসছি, একটু মেহেরবানি করে হাত তুলি যে মা বাবা নাই কার কার, হারাইছি কে কে, হাত তুলি একটু। আহা, প্রায় জনই প্রায় এতিম। কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো স্ত্রী নাই, কারো বোন নাই, ভাই নাই। তো পাশেই হাত নামান, পাশেই কবরস্থানে তারা শুয়ে আছে। তো আপন জনদেরকে আমরা নিজে কবরে শোয়াই দিয়ে আমরা কত আনন্দের মধ্যে বসে আছি, কত আনন্দ নিয়ে আমরা আছি। যদি আমরা আমাদের জীবনকে সাজাইতে চাই, আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে কোরআনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিকল্প নাই, কোরআন শিক্ষারও বিকল্প নাই। আমাদের সমাজে অহরহর ঘটনা ঘটে, যে ঘটনাগুলি দেখা যায় একটা বাবা মা তার সন্তানকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে। আরেকটা জিনিস বাস্তব, সেটা হলো সন্তান যখন ছোট থাকে, এই সন্তানকে যখন মা বাবা আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে, এই সন্তান যখন বড় হয়, এই সন্তানের দিকে মা বাবার একটা আশা ভরসা থাকে কি থাকে না? থাকে। অনেক সন্তান দেখা যায় বড় হওয়ার পরে, বিবাহ শাদী করার পরে, যেই বাবা মা আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করলো,
এই মা বাবাকে ফেলে দিয়ে রেখে তারা নিজের সুখ শান্তি খোঁজার জন্য আলাদাভাবে চলে আসে না নাই? আচ্ছা, যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষা তাদেরকে দেন, তাহলে আপনার সন্তানের মাথার মধ্যে, মগজের মধ্যে এই জিনিসটা থাকবে যে আমার মা বাবা এরা আমাকে বড় করেছে অত্যন্ত আদর স্নেহ ভালোবাসা দিয়ে। এজন্য কোরআনের শিক্ষার বিকল্প নেই। এই জমিনে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, কোরআনুল কারীমের সোহবতে অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা স্বর্ণের চেয়েও দামি মানুষ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। কথা বলেন ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে সহ্য সাদ পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে সহ্য সাদ পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম। দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছগাছালির শাখায় শাখায়
পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছ, নানা রঙের দুঃখে দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি, জ্ঞান আর বিজ্ঞান, দয়া ফুরান, দয়া ফুরান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে কি দেয় নাই? বিবেক বুদ্ধি দিয়েছে। তাহলে বিবেক বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি দ্বারা আপনি চিন্তা করবেন যে আপনি দুনিয়ায় কি করবেন, আজকে ওয়াজের মাহফিলে এসে বসবেন নাকি মেলায় করবেন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বদা শুকরিয়া করব কার? আল্লাহ। খালি কি মাহফিলে শুকরিয়া করব না মাহফিলের বাইরেও শুকরিয়া করব? মাহফিলের বাইরেও শুকরিয়া করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি তখন ছাত্র। দামেস্কের শহরে একজন বিজ্ঞ, একজন পণ্ডিত, বুদ্ধিজীবী। ওনার এত বুদ্ধি যে ওনাকে যে প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিয়ে দেয়, এত মেধা ওনার। উনি বলেই যে যত প্রশ্ন আছে আমাকে করতে পারেন, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই পণ্ডিতের একটি প্রোগ্রামে এসে উপস্থিত। উনি তখন ছাত্র। জিজ্ঞাসা করলেন যে আমাকে যারা প্রশ্ন করবেন আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দাঁড়ায় বললেন যে আমি আপনাকে প্রশ্ন করতে আসি নাই, বরং আমি এসেছি আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। সুবহানাল্লাহ কবেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন এই কথা বললেন, দামেস্কের ওই মহাপণ্ডিত উনি বললেন যে বাবা, সারা জীবন শুধু আমি উত্তর দিয়ে এসেছি, আজকে আমাকে প্রশ্ন করতে কয় উনি নাকি উত্তর দিবে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে প্রশ্নকারীর নিয়ম হলো নিচে আসা, উত্তর যিনি দিবে তার কাজ হলো কোথায়? উপরে বসে। তখন লোকটি চিন্তা করলেন কথা তো ঠিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন তাহলে আপনি আমার জায়গায় আসেন আর আমি আপনার জায়গায় যাই। যাওয়ার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছে এইবার আমাকে প্রশ্ন করে। ওই লোকটি তখন প্রথম প্রশ্ন করলেন যে বলো দেখি, তুমি তো মুসলমান, তাহলে বলো তুমি মুসলমান যে তোমার প্রথম আমার পক্ষ থেকে তোমাকে প্রথম প্রশ্ন হলো বলো তোমাদের আল্লাহর আগে কি ছিল, মানে আল্লাহর আগে কি আছিল বা কি আছে। প্রশ্নটা সহজ না কঠিন? প্রশ্নটা কিন্তু অনেক কঠিন। সম্মানিত হাজিরিন, আর একটা কথা বলে নেই, আজকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ ওইদিকে যাব। আগে আপনাদের মনটাকে আমি একটু এইদিকে এনে নিই, তারপরে ইনশাআল্লাহ আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ওইদিকে আলোচনা করতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, বলি আমিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বললেন তোমাদের আল্লাহর আগে কি ছিল?
বাকি আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করলেন, প্রশ্নকারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ইলহাম জানায় দিলেন, জারি করে দিলেন, ইমাম আবু হানিফা, তোমার দিলের মধ্যে আমি আল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তৌফিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে বাস্তবতা হলো আমাদের দেশের মা বোনেরা ইসলামের প্রতি আগের থেকেই একটু মায়া দরদ বেশি না কম? আপনারা কি আমার পর রাগ করে বসে আছেন? আমি করব ওয়াজ আর আপনারা দেবেন কি আওয়াজ। তাহলে বোঝা যাবে যে না, পাশে কবরস্থান, এরাও শুয়ে আছে, আপনারা জিন্দা আছেন। আর যদি আওয়াজ না করেন তাহলে মনে করবো যে আপনারা প্রায় সমান। তো মহিলা প্যান্ডেলে যারা আছেন মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু কষ্ট করে মেহেরবানি করে একটু চেপে বসি। মহিলা প্যান্ডেল পুরা ভর্তি হয়ে গেছে, জায়গা হচ্ছে না। আমি সবাইকে বলবো যে আপনারা একটু কষ্ট করে মেহেরবানি করে একটু চাপে চেপে বসবো। আমরা একে অপরকে বসার জন্য সুযোগ করে দেব। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, বলি আমিন। আর একটা হাদিস হলো, কেউ যদি একজন মুসলমান অপর মুসলমানকে জায়গা করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জায়গাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, প্রশ্নকারী, তুমি কোন দেখি যে অঙ্কের সংখ্যা মোট কয়টা হয়, কয় প্রকার হয়? বলে অঙ্কের সংখ্যা হয় 1 থেকে 9 পর্যন্ত। জোরে বলেন, কয় পর্যন্ত? নাকি 9-এর উপরে আরো আছে? এই 9 দিয়েই সাজানো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নকারীকে বলেন 1 থেকে যে 9 পর্যন্ত যে সংখ্যা আছে, সেই সংখ্যার উল্টা দিক থেকে গুনতে গুনতে এদিকে আসেন, নিচ থেকে গুনতে গুনতে উপর দিকে আসেন। প্রশ্নকারী গুনতে লাগলেন 9, 8, তারপরে কত? 7, 6, 5, 4, 3, 2, 1, তারপরে কত? তারপরে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নকারীকে বললেন, আপনি কেন থেমে গেলেন? কেন আপনার জবান বন্ধ হয়ে গেল? একের পরে কি বলেন দেখি। প্রশ্নকারী বললেন, একের পরে কোনো সংখ্যা নাই, কোনো কিছু বলার নাই। বলে একের আগে কিছু আছে কিনা? বলে না। বলে আগে কি ছিল? বলে তাও ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, একের আগে যেমনি কোনো কিছু থাকে না, থাকতে পারে না, ছিল না, থাকতে পারে না, তেমনি ভাবে আমার আল্লাহর আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে কিনা? জোরে বলেন। প্রশ্নকারী এবার থমকে গেলেন। ছোট্ট বালক কেমন করে আমার কঠিন একটি প্রশ্নের উত্তর দিয়ে দিল। আফসোস হয় ভাই, দোস্ত, বুজুর্গ, জান্নাতের একটি বাগান, অথচ এই বাগানে লোক নাই, এদিক ওদিক ঘোরাফেরা করে আফসোস লাগে। মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। জোরে বলেন, আছে কিনা? এমনও সন্তান আছে সারা বছর বিড়ির পাশা টানতে টানতে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ধোঁয়া উপর দিকে উড়াইতে উড়াইতে যায়। আছে কিনা? আফসোস হয় এমন সন্তানের প্রতি। আজকে কবরস্থানের পাশে মাহফিল, আমি তো বড় অবাক হয়ে গেছি। মনে করেছিলাম প্রথমত জান্নাতের একটি বাগান, মাদ্রাসার মধ্যে মাহফিল, তারপরে পাশে একটি জায়গা, এমন জায়গা, ইন্নাল কুবুর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ,
আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটি জায়গা, কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আদরের মা বাবাকে গোসল করে কাফন পরায়ে মসজিদের পালকিতে উঠায় চারজনে কান্দে করে নিয়ে কিভাবে নিজের মাকে নিজের বাবাকে কবরস্থানে শোয়ে দিয়ে সেই সন্তান কেমনে পারে নিজের মা বাবার কবরের পাশে আজকে মাহফিল, সন্তান কিভাবে নেমো খারামের মতো এদিক ওদিক ঘোরাফেরা করে। আল্লাহ হৃদায়ত দিক, বলি আমিন। বোম্বাই দিছে নাকি? সবে মাত্র শুরু, থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, বলি আমিন। প্রশ্নকারী এবার বললেন, আমার আরো দুইটা প্রশ্ন আছে, এটার উত্তর দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, প্রশ্নকারীকে প্রশ্ন করতে থাকেন। দ্বিতীয় প্রশ্ন করে, যুবক, দ্বিতীয় প্রশ্ন হলো, বলো দেখি তোমার আল্লাহ কোথায় আছে? তোমার আল্লাহ কোন জায়গায় থাকে? প্রশ্নটা সহজ না কঠিন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, প্রশ্নকারীকে ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আমার সামনে একটি মোমবাতি আনা হোক। মোমবাতি আনা হোক। মোমবাতি আনার পরে প্রশ্নকারী বললেন, মোমবাতি দিয়ে কি হবে, নাকি আমাকে আগুন দিয়ে জ্বালাই দিবেন নাকি? বলে, না, আগুন দিয়ে জ্বালাই দেব না। মোমবাতি আনার পরে ধরানোর পরে প্রশ্নকারীকে বললেন, তাকায় দেখেন মোমবাতির আলোটা একদিকে নাকি চতুর্দিকে? জোরে বলেন, কয় দিকে? একদিকে না চতুর্দিকে? চতুর্দিকে। কারণ আলোর কাজ হলো চতুর্দিকে ছড়ায় থাকে, আলোর কোনো দিক নাই। বাতি লাগাবেন, হারিকেন লাগাবেন, মোম লাগাবেন, আলোটা চতুর্দিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নকারীকে বললেন, আলো একদিকে না চতুর্দিকে? প্রশ্নকারী বললেন, আলো তো চতুর্দিকে। এইবার বলে, আমার এটা থেকে উত্তর নিয়ে নাও, কারণ আমার আল্লাহ চতুর্দিকে থাকেন, সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। প্রশ্নকারী বললেন, 3 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এখন কি করতেছেন? এই মুহূর্তে মুসলমানের আল্লাহ কি করেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই মুহূর্তে মুসলমানের আল্লাহ যেটা করেন আপনি কি দেখতে চান না শুনতে চান? প্রশ্নকারী বললেন, দেখার যদি সৌভাগ্য হয় তাহলে শুনে কি লাভ, দেখলেই তো ভালো হয়। প্রশ্নকারী বললেন, এই মুহূর্তে মুসলমানের আল্লাহ আপনার মতো উঁচু স্থানে বসনেওয়ালা ব্যক্তিকে নিচে নামিয়ে নিচের ব্যক্তিকে উপরে এনে দিয়েছে। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করেন। সুবহানাল্লাহ। ভাই, দোস্ত, বুজুর্গ, এমন একটি জায়গায় বসেছি কোরআনের মাহফিলে। কোরআন যদি ভালোবাসি, কোরআনকে যদি মহব্বত করি, কারণ যিনি কোরআনকে মহব্বত করেছেন আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জতকে বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছে। কি শোনেন নাই? এমন একটি কথা আজকে বলবো, যে কথাটি ইতিপূর্বে মনে হয় শোনেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা যখন বললেন, সঙ্গে সঙ্গে কোন ফেরেশতা সিজদা করেছিলেন আগে জানেন? সর্বপ্রথম যেই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুম অর্ডার শোনার সঙ্গে সঙ্গে যিনি সিজদা করেছিলেন তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমরা আমাদের অভ্যাস হলো বিভিন্ন মাহফিলে যাই, অনেক ঘুমায় কাটায়, আবার কেউ কথা শুনে কিন্তু
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই নিয়তে শোনে না যে আমি শিখবো, অপরদেরকে এই দাওয়াত পৌঁছাবো। আমি আসতেছি, দাওয়াত কত কঠিন। ইসলাম এত সহজ না বাবা, ইসলাম এত সহজ না। আমরা যেভাবে পেয়েছি, আমরা তো মনে করি যে চেল চালায় জান্নাতে চলে যাবে। এত সহজ না ইসলাম। ইসলাম আনতে কি বহুত কষ্ট, ইনশাল্লাহ ওইদিকে যাব। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআনকে যিনি ভালোবাসবেন সে যেই হোক, আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জতকে বাড়ায় দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ তাআলা যেন কবুল করে, বলি আমিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে, সর্বপ্রথম শোনার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সিজদাই করে সম্মান করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে একটি জিনিস দান করেছেন, সেটা হলো লৌহে মাহফুজ। বলি সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ শুনে মনে করলেন ছোট একটি শব্দ, যার স্থান মনে হয় ছোট, কিন্তু না। লৌহে মাহফুজ বলতে আল্লাহ তাআলা এমন একটি জায়গা রেখেছেন, শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মাখলুক আসবে, যত মানুষ আসবে, যত জিন আসবে, সমস্ত মাখলুকের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কি খাবে, কোথায় যাবে, কি করবে, সমস্ত মাখলুকের সব কিছু এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীম পর্যন্ত লৌহে মাহফুজে সংরক্ষিত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ এমন একটি স্থান, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইসরাফিল রে, তুমি সর্বপ্রথম আমার কথা শুনছো, বলার সঙ্গে সঙ্গে আমার কথা তুমি রেখেছো। এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, তোমার ভুরু কপালে, যে কপাল দিকে লক্ষ্য রাখি, এই যে কপাল, চোখ এইখানে মাঝখানে যে জায়গাটা আছে, নাক বরাবর মাঝখানে যে জায়গা, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের এই মাঝখানে লৌহে মাহফুজকে ওই জায়গায় সংরক্ষিত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ মিকাইল ইসরাফিল আলাইহিস সালামের এই নাকের উপরে, চোখের মাঝখানে কোরআনকে রেখে দিয়েছেন। জোরে বলেন, কি রেখেছেন? কোরআনকে রেখেছেন। যার কপালের মাঝখানে কোরআন থাকে, যার কপালের মাঝখানে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষিত রাখে, তার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইসরাফিল রে, জানোনি কেমন, কিসের জন্য, কেন তোমার কপালের মধ্যে আমি আল্লাহ কোরআন রেখেছি? যখন তুমি সর্বপ্রথম আমার হুকুম মেনেছিলে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, আমি আল্লাহ তোমার ওই কপালের মাঝখানে আমি কোরআনকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়টা নয় আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, ইসলামপন্থী বানিয়েছেন, মুসলমানের ঘরে আমরা যে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, এই জন্য আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। এমন একটি সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার নাম সূরাতুল হুজরাত। আমরা আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। কোন সূরা? সূরাতুল হুজরাত। হুজরাত শব্দের অর্থ হলো বাসস্থান বা কামরা বা ঘর, এক কথা যেখানে আমরা বসবাস করি, আমাদের বাসস্থান। হুজরাত শব্দের অর্থ হলো বাসস্থান বা ঘর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 18টি আয়াত দিয়েছেন। কয়টি? জোরে বলেন কয়টি? 18টি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 18টি আয়াত দিয়েছেন। তার মধ্যে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে যারা, তারাই সফল। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তারা সফল যারা আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে এখন কিন্তু আবার এই পর্যন্ত সুবহানাল্লাহ করেছেন, দেখেন আল্লাহ তাআলা তারপরে কি বলে। তারপরে বলতেছে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনার পরে তারা কোনো সন্দেহ করে না। কি করে না? আমাদের কোনো সন্দেহ আছে? মুসলমান হয়ে ঠকে গেছেন নাকি? মনে যদি এরকম চিন্তা থাকে যে মুসলমান হয়ে ঠকে কি গেলাম, নামাজ পড়ন লাগে, শীতের মধ্যে ওইটা কত কষ্ট করে ফজরে ওযু করন লাগে, ঠকে গেছে? আল্লাহ তাআলা বলতেছে তারা সফল যারা আমি আল্লাহর প্রতি আমার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং বিন্দু পরিমাণ কোনো সন্দেহ পোষণ করে নাই। কি করে নাই? জান্নাত আছে বিশ্বাস কি হয়? জাহান্নাম আছে বিশ্বাস কি হয়? নাকি সন্দেহ আছে? যারা মাহফিলে আসে না, ঘোরাফেরা করে, এদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে কিন্তু সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার পরে সন্দেহ করে না এবং তাদের জান এবং মালকে, কি জান এবং মালকে আমি আল্লাহর পথে ব্যয় করে। কার পথে ব্যয় করে? জোরে বলে কার পথে? আমাদের দেশে তো এখন জানমাল ব্যয় শুরু হয়েছে মোবাইলের পিছনে আর হলো ওয়াইফাইয়ের পিছনে। কথা বলেন ঠিক কিনা? মানে জান ক্ষয় করে মোবাইলের পিছনে, আর টাকা খরচ করে, মাল খরচ করে হলো এমবি বইরে আর নাইলে মোবাইলে যে নেট কালেকশন বাইরের পিছনে। কথা বলেন ঠিক কিনা? বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি, সব বিষয় পাস করলে তুমি, কোরআনে পাস করলে না, হাদিসে পাস করলে না, কোরআনে পাস করলে না, হাদিসে পাস করলে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব জ্ঞান অর্জন করলেন কিন্তু পরকালের জিন্দেগি নিয়ে আপনার চিন্তা নাই, তাহলে আপনার মাথায় কিছুই নাই। যে কথা বলতেছিলাম, জান ব্যয় করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। মাল, জোরে বলি মাল কার পথে? আল্লাহর পথে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন। এই বৈশিষ্ট্য গুণগুলি যাদের মধ্যে আছে তারাই হলো সাদিকুন, তারাই হলো সত্যিবাদী, তারাই হলো সাদিকিন, তারাই হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? ঈমান আনা বড় সহজ না কঠিন? কিন্তু আমরা যে ঈমানদার, আমরা যে ঈমান এনেছি, আমরা তো দাদা মুসলমান, বাবা মুসলমান, সেই ঘরে আমার জন্ম, এই জন্য আমিও মুসলমান।
কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, একজন বিধর্মীর ঘর থেকে, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, এদের ঘর থেকে একটা সন্তান যখন দ্বীনের পথে আসে, তাকে জিজ্ঞাসা করেন যে কত ত্যাগ স্বীকার করতে হয়, কত কষ্ট করতে হয়, এবং কি নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী সন্তান পর্যন্ত নিজেকে পরিচয় দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার জীবনে বাস্তব দেখা। আমি আমার আগের মসজিদে বসে আছি দোকানে, তো একটা লোক ভ্যান দিয়ে কিছু অল্প কিছু ফল বিক্রি করতেছে। তো ওনাকে দেখে মনে হইল উনি এলাকার না। ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই বাড়ি কোথায়? বলল, হুজুর বাড়ি আমার অনেক দূরে। এখানে বলতেছে, হুজুর আমি নবমুসলিম, কিছুদিন আগে আমি ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি বললাম, ভাই আপনার মা বাবা, আপনার বিবি বাচ্চা এদের কোথায় রেখেছেন, কোথায় আছে, কিভাবে আপনি দিন কবুল করেছেন, দিনের পথে কেমনে আসলেন? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি যেদিন দিন কবুল করেছি, ইসলাম কবুল করেছি, আমি ওযু করে গোসল করে মসজিদের মধ্যে গিয়ে যখন আমি কালেমা পড়ে তওবা পড়েছি, কালেমা পড়ে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে আমার বিবিকে বললাম, বিবি গো, সত্য ধর্ম গ্রহণ করেছি, তোমার কোনো মতামত আছে কিনা? বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আপনাকে ভালোবাসি, আপনার ইনকাম করে দিলে আমি খাই, বড় ভালো লাগে, মজা লাগে, কিন্তু ধর্ম এমন একটি জিনিস, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, পারিবারিক ভাবে বিবাহ হয়েছে, পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনিও একজন হিন্দু, আমি একজন হিন্দুর মেয়ে, আমার সঙ্গে আপনার বিবাহ হয়েছে। এতদিন আপনি আর আমি একই ধর্মের লোক ছিলাম, কিন্তু আজ থেকে আপনি ভিন্ন, আমিও ভিন্ন। অতএব আপনি ইসলাম কবুল করেছেন, আজ থেকে আপনার সঙ্গে আমি আর একটা মুহূর্ত থাকতে রাজি না। আমি আপনার মতো আপনি থাকবেন, আমার মতো আমি থাকবো। বলে, আমার সন্তানদের কোন হালত হবে, সন্তানদেরকে দিয়ে দাও। বিবি বলেন, সারা জীবন বাপ দাদার ধর্ম গ্রহণ করে এসেছি, পালন করে এসেছি, আমার সন্তানদেরকে আমি আমার বাপ দাদার ধর্ম শিখিয়েছি। অতএব আপনি আপনার ইসলাম নিয়ে থাকেন, আমি আমার সন্তানদেরকে আপনার সঙ্গে দেব না। লোকটি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হুজুর আমি এক বেলা খাই, অনেক বেলায় না খেয়ে থাকি, অনেক কষ্ট করে মানুষের কাছে সাহায্য উঠায় আমি কিছু টাকা দেই, ফল কিনেছি, বিক্রি করি, আমি অনেক কষ্ট করে এরকম ভাবে আমি কিছু খাবার খাই, যা কিছু বিক্রি করি, এখান থেকে যা কিছু সঞ্চয় হয় এটা দিয়ে আমি চলতে পারি ইনশাআল্লাহ। তখন আমি আমার মসজিদ থেকে আমি কিছু টাকাও কালেকশন করে দিয়েছিলাম। এ কথা বলার কারণ হলো, আমরা মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, এই আমরা দিন আনতে, দিনকে মানতে আমাদের জানেরও ক্ষয় নাই, মালেরও ক্ষয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর সাহাবীরা দিন কবুল করতে, দিন আনতে, দিনের পথে চলতে তাদের কষ্ট হয়েছে। রাসূলের একজন সাহাবী, মক্কা নগরীতে সবচেয়ে ধনী পরিবার, ধনীর দুলাল, দেখবেন যার পয়সা বেশি তার সন্তানদের ভাব নমুনা একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? গরিবের সন্তান যেমনি চলে, বড়লোকের সন্তান কিন্তু ওভাবে চলে না। বড়লোকের সন্তানদের পোশাক থাকে ভিন্ন। মক্কার দুলাল যাকে বলা হয়, যুবকদের আইডল ছিল, যিনি তার পোশাক দেখে তার
গায়ের ঘ্রাণ শুনে যুবকরা মনে মনে করত, মনে মনে ভাবত, ওনার মতো যদি আমরা এরকম পোশাক পরতে পারতাম, আর ওনার মতো যদি এরকম সুন্দর গেটআপ নিয়ে চলতে পারতাম, তাহলে আমাদের কত না ভাগ্য ভালো হতো। রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত লুকায় লুকায় পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলেন, মুসআব রে, এই দিকে আসো, আমার কাছে এসে আমার কাছে বসে বসে তুমি কোরআনের তেলাওয়াত শোনো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কি আমার নাম জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে মুসআব, তোমার নাম জানি, তোমাকে আমি চিনি, বরং তুমি দূর থেকে কোরআনের তেলাওয়াত না শুনে তুমি আমার কাছে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতে থাকো। সুবহানাল্লাহ। একজন যুবক, বিধর্মী একজন যুবক যদি কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে যদি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে তার দিলটা চায়। আমরা তো মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে আমাদের জন্ম, অথচ কোরআনের প্রতি আমাদের দিলের কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা, এটা দিয়ে বিবেচনা করে দেখতে হবে আমার ঈমান কতটুকু তাজা, কতটুকু জিন্দা আছে। আমার ঈমানটা নিজেই নিজের ঈমানকে যাচাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উমাইর, মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলেন, রে মুসআব, দিন কবুল করেছো, ইসলাম গ্রহণ করেছো, জেনে রাখো ইসলাম কবুল করা যত সহজ, ইসলামের পথে টিকে থাকা তত সহজ নয়। কারণ যারা দিন কবুল করে, দিন কবুল করার সঙ্গে সঙ্গে তার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা চলে আসে। জোরে বলেন, কি আসে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আহাসিবান নাসি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা, যখন তুমি বলবে আমি আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, আজ থেকে আমি মুমিন, আল্লাহ তাআলা বলেন ঈমান আনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। জোরে বলেন, কি কি শুরু হবে? আপনাকে ঘুমাইতেছে, বেজারে বেজারে দিছে, চলবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সাধারণত দেখবেন, আমি যখন শহরে ইমামতি করতাম, আমি অনেক গার্মেন্টসের যারা বড় বড় পোস্টে যারা আছে ওনাদের সাথে আমার মোটামুটি একটা আন্তরিকতা ছিল। ওনাদের সাথে মিশলে, আসলে বড়দের সাথে মিশলে অনেক কিছু শেখা যায়। তো ওনারা বলতো, হুজুর, আমরা যখন কাউকে কোনো পদ পদবি দেই তখন তাকে আমরা জাস্টিফাই করি, পরীক্ষা নিরীক্ষা করি। বল, পরীক্ষাটা করেন কেমনে? বলে, পরীক্ষা করি হলো তার সঙ্গে আমরা সফরে যাই।
কোথায় যায়? একটা জিনিস লক্ষ্য রাখি, দুনিয়ার সম্পদ একজনের হাতে তুলে দেবে, এতেই পরীক্ষা ছাড়া দেয় না। আর আল্লাহর তৈরি জান্নাত এত দামি জিনিস আপনাকে দিয়ে দেবে, বিনা পরীক্ষায় দেবে? আপনার বাড়ি যদি সাধারণ গরুর খামার দেন, একটা রাখালও যদি রাখেন, সেই রাখালের দিকে আপনার নজর থাকে কি থাকে না? নজর দেন। আর কোন জায়গায় নজর থাকবে না থাকে? মসজিদের ইমাম সাহেবদের প্রতি নজর আছে না নাই? মসজিদের ইমামদের প্রতি যে নজর থাকে, এই নজর যদি নিজের ফ্যামিলির সন্তানদের প্রতি থাকতো, সন্তানরা আল্লাহ হয়ে যেত। অথচ নিজের ফ্যামিলি, নিজের বউ বাচ্চার প্রতি খেয়াল নাই। ইমাম সাহেব কেমনে চললো, মাদ্রাসার হুজুর কেমনে চললো, কোন দিকে গেল, কোন দিকে হাঁটলো, এই দিকে নজর আছে না নাই? ও রাগ করলেন এখন? আপনাদের নাই, আপনারা তো নবজাদা নসরুল্লাহ, আপনারা তো ভালো আছে কিছু মানুষের আর কি। তো ওনাকে বললাম কিভাবে পরীক্ষা নেন। উনি বললেন, হুজুরত আমরা সফরে যাই, ওনার সঙ্গে আমরা সফরে গিয়ে ওনাকে অনেক দিক দিয়ে আমরা পরীক্ষা করি। ওনার কাছে কিছু টাকা রাখি, দু এক বান্ডিল টাকা ওনার পায়ের সামনে রাখি, রোমে রাখি, আমরা এদিক চলে যাই, দেখি উনি কি করেন। কারণ ওনার কাছে কোটি কোটি টাকার সম্পদের আমানত থাকবে। উনি যদি 1-2 লক্ষ টাকা যদি লোভ সামলাইতে না পারে, তাহলে কোটি টাকা ওনার কাছে থাকবে নাকি থাকবে না? জোরে বলেন, থাকবে? থাকবে। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে জান্নাত দেব, এত দামি জান্নাত তোমাকে দিব, কিন্তু পরীক্ষা ছাড়া কিভাবে তোমাকে জান্নাতের মালিক আমি বানাবো? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল ডাক দিয়ে বলে, মুসআব রে, বাড়ি যাও, কিন্তু বাড়িতে গিয়ে কাউকে কিন্তু খবরদার বলিও না তুমি মুসলমান হয়েছো। কারণ ইসলামের শুরু লগ্ন যারা এই দিন কবুল করে, দিন যারা আনে, দিনের পথে যারা চলে, আবু জেহেল এবং তার সাঙ্গ পাঙ্গ যারা আছে, সবাই তাকে আঘাত করে, তাকে অপদস্থ করে, মার দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মুসআব রে, চুপি চুপি কালেমা পড়বে, আল্লাহর নামের জিকির করবে, খবরদার কাউকে বলেও না। ঈমান এমন একটি জিনিস, ঈমান যিনি একবার কবুল করেন, দুনিয়ার কোনো ব্যক্তির ভয় তার দিলের মধ্যে থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যিনি ভালোবাসেন, যিনি আল্লাহকে বিশ্বাস করবেন, মহব্বত করবেন, তার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি বর্গকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, চুপি চাপে পড়তে লাগলেন, কিন্তু তৃপ্তি আসে না, তৃপ্তি পায় না। যতই জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ততই দিলের মধ্যে প্রশান্তি পায়, বড় ভালো লাগে, শান্তি লাগে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করা মানুষের কাছে প্রকাশ পেয়ে গেলেন। বর্ণকের সন্তান, ধনীর দুলাল, কেউ তাকে কিছু বলতে সাহস পায় না। সবাই তার মার কাছে গিয়ে বিচার দিল, তুমি না মক্কার নগরের সবচেয়ে ধনী পরিবার, তোমার সন্তান যদি মুহাম্মদ, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যদি কবুল করে, তাহলে তোমার বাপ দাদার ধর্মকে অপমান করেছে, এর বিচার তুমি নিজে হাতে করো, এটাই আমরা আশাবাদী। কিছু মানুষ আমাদের সমাজে এরকম উস্কানিমূলক কথা বলে কি বলে না? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে মুসআব, ছোটবেলায় থেকে তোমাকে অনেক আদর করেছি, যা চেয়েছো তাই দিয়েছি, যা চেয়েছো তাই দিয়েছি, খাবার যা প্রয়োজন দিয়েছি। একটা জামা একবার বেশি তুমি পরো না, একটা সেন তুমি একবার ব্যবহার করো, পরে দ্বিতীয়বার আর ব্যবহার করো না। যখন যেটা চেয়েছো সঙ্গে সঙ্গে তোমাকে দিয়েছি। এ মুসআব, তুমি নাকি আব্দুল্লাহর গোলাম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করেছো।
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মাগো আমি অবশ্যই সত্য ধর্ম পেয়েছি, সত্য দ্বীন পেয়েছি, আমি সব কিছু ভুলে গিয়েছি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে মুসআব, প্রথম তোমাকে সতর্ক করতে চাই, তুমি এই দিন ছেড়ে দাও, দিন তুমি ভুলে যাও। তুমি যদি দিন ভুলে না যাও, দিন যদি ছেড়ে না দাও, তাহলে কথা বল দিলাম আমি তোমার মা, আজ থেকে তোমার মা আমি না খেয়ে থাকবো যেই পর্যন্ত তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসআব বিন উমাইরের মা না খেয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, দিলের মধ্যে বড় আশা, আমার সন্তান যদি আমাকে অসুস্থ অবস্থায় দেখে, ক্লান্ত অবস্থায় দেখে, তাহলে আমার সন্তান বুঝি আমার মুখের দিকে তাকে মায়া লাগবে আর আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার মা বলে, রে মুসআব, এখনো কি তুমি মুহাম্মাদের ধর্মের উপর অটল আছো নাকি তুমি এটা ভুলে গিয়েছো? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মাগো একবার নয়, শতবার নয়, লক্ষবার যদি তুমি মা না খেতে খেতে তোমার জীবন যদি চলে যায়, আবার পুনরায় যদি তুমি জিন্দা হও, আমি মুসআবের দিল থেকে মুহাম্মাদের ভালোবাসা, তার ধর্মের ভালোবাসা এক বিন্দু পরিমাণ আমার দিল থেকে সরাইতে পারবে না। সুবহানাল্লাহ। মুসআবের মা চিন্তা করলেন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে, তাকে একটা শাস্তি দেওয়ার প্রয়োজন। মক্কার বড় বড় লিডারদেরকে, বড় বড় গুন্ডাদেরকে বললেন, তোমরা আমার বাড়িতে আসো, আমার সন্তানকে তোমরা একটু প্রথমত তোমরা একটু ভয় ভীতি দেখাও, দেখো সেই ধর্ম ছেড়ে দেয় কিনা। মুসআবের মা ডাক দিয়ে মক্কার বড় বড় সর্দারকে জানাই দিলেন, তারা লোক পাঠিয়ে দিলেন। মুসআবকে তখন প্রথম অবস্থায় বললেন, মুসআব, তুমি এই ধর্ম ছেড়ে দিবে কিনা? মুসআব বললেন, না, কখনোই ছাড়া সম্ভব নয়। বলেন, মুসআবকে একটা গাছের সঙ্গে বান্ধে ফেলো, গাছের সঙ্গে বান্ধো, বান্ধার পরে প্রথম অবস্থায় নিজের সন্তান তো আঘাত করতে বড় মায়া লাগে। মুসআব গাছের সঙ্গে প্লারের সঙ্গে বান্ধার পরে খানা দেয় না, না খেয়ে থাকতে থাকতে মুসআব ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। মুসআবের মা ডাক দিয়ে বলে, রে মুসআব, এখনো কি মুহাম্মাদের ধর্মের উপর অটল আছো? মুসআব তখন ক্লান্ত অবস্থায় ডাক দিয়ে বলেন, মাগো, আমার জীবন একবার নয়, শতবার যদি আমার জীবন যদি আল্লাহ তাআলা দান করে, আর যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে বিন্দু পরিমাণ আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দিল থেকে যাবে না। সুবহানাল্লাহ। মুসআবের মা তখন বললেন, মক্কাবাসী, মক্কার সর্দারেরা, আমার সন্তানের দিল থেকে এত সহজে মুহাম্মাদের ভালোবাসা, তার ধর্মের ভালোবাসা যাবে না। বরং তোমরা কি করো, খানা বন্ধ করে দাও আর তাকে এরকম পিলারের সঙ্গে বাঁধে রাখো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, দুর্বল অবস্থায়। তার মা দেখে মায়া লাগে, মা এসে ডাকতে বলেন, মুসআব, এখন তোমার অবস্থা কি বলো? তোমাকে যদি এখন ছেড়ে দেই, তাহলে সর্বপ্রথম তুমি কোথায় যাবে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, মাগো, এই মুহূর্তে যদি আমাকে ছেড়ে দাও, তাহলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখতে যাব। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআবের মা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর দৌড়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন। মুসআব বিন উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বসলেন। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কে? মুসআব বিন উমাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি আমাকে চেনেন নাই? কিছুদিন আগে যাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন, মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান আমি হলাম সেই মুসআব। বলে, তোমার এই অবস্থা কেন? তোমার দেখে তো চিনাই যায় না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খানা নাই, খানা বিহীন পড়ে আছি, খাবার নাই, খাবার দেয় না, আমাকে অত্যাচার করা হয়, কোন রকম ছাড়া পেয়েছি, দৌড়ে আপনার চেহারা মুবারক দেখার জন্য পাগল পারা হয়ে আপনার কাছে ছুটে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে তখন মুসআবকে বললেন, রে মুসআব, এক কাজ করো, হাবশায় চলে যাও। কারণ হাবশার যিনি প্রধানমন্ত্রী, যিনি শাসক, যদিও তিনি খ্রিস্টান, কিন্তু তার ন্যায় পরায়ণ একটা ভাব আছে। উনি বিনা কারণে কারো সঙ্গে জুলুম করে না, অত্যাচার করে না। তোমরা ওইখানে চলে যাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় চলে গেলেন। যেরকম আমাদের সময়ও, আমাদের যুগেও কিন্তু গুজব ছড়ায় কি ছড়ায় না? কথা বলেন, গুজব ছড়ায় না? এক ধরনের লোকই থাকে, এদের কাজই শুধু গুজব ছড়ানো। জোরে বলেন, কথা ঠিক কিনা? মানে এদের কাজ থাকে শুধু গুজব ছড়ানো, মিথ্যা যত প্রচার করা যায়। এক শ্রেণীর লোক হাবশায় খবর পৌঁছায় দিলেন যে মক্কা বিজয় হয়ে গেছে, ইসলামের একটা প্রচার প্রসার শুরু হয়ে গেছে, তোমরা যে যেখানে আসো পুনরায় আবার মক্কায় ফিরে আসো। আগের যুগে কি টেলিফোন ছিল? টেলিফোন ছিল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমরা কষ্ট সহ্য করা আমাদের অভ্যাস আছে। সাধারণ উদাহরণ হলো, একজন গরিবের সন্তান যেই পরিমাণ কষ্ট করতে পারবে, যেই পরিমাণ শ্রম দিতে পারবে, ধনীর সন্তান কি সেটা পারে? জোরে বলেন, পারে? পারে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর মানুষেরা, হাবশায় থেকে যখন আমরা রওনা দিলাম মক্কায় আসার জন্য, আমরা সবাই পথের মধ্যে হাঁটি, কিন্তু মুসআব হাঁটতে পারে না। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার মুখের গঠন, তার গায়ের রং এত সুন্দর। তিনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জমিনের মধ্যে লুটে পড়লেন। আমি খাব্বাব এবং আমার কিছু সঙ্গী মুসআবকে কাঁধে করে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। একজন ধনীর সন্তান হয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা গ্রহণ করতে গিয়ে, পালন করতে গিয়ে মা হারিয়েছে, বাপ হারিয়েছে। এত সুন্দর বিছানা, এত সুন্দর আরামদায়ক ঘর, কি সুন্দর পোশাক, প্রতিদিন নিত্য নতুন পোশাক পরিবর্তন করতে পারে, এমন সুন্দর খানা, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে খানার কোনো ব্যবস্থা নাই, গায়ের মধ্যে পোশাক নাই, চেহারার কোনো হাল নাই, তবু কিন্তু দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত তার দিলের মধ্যে ভরপুর আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে টাকা পয়সা সব আছে, কিন্তু দিলটা খালি। দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দিলের মধ্যে এত ভরা নাই। কথা বলেন ঠিক কিনা?
আপনার কি বেজার হইতেছে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় এসে পৌঁছালেন, মক্কায় এসে দেখলেন কথাটা যা গুজব ছড়াইছিল এটা মিথ্যা কথা। জোরে বলেন কি কথা? জোরে বলেন কি কথা? মিথ্যা কথা। পুনরায় আবার খাব্বাবের উপরে, মুসআবের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। এদিকে মদিনার কিছু লোক রাসূলের কাছে বায়াত হওয়ার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদেরকে একজন লোক দেন যিনি নাকি আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে। জোরে বলেন কি শিক্ষা দিবে? দ্বীন শিক্ষা দিবে। এমন একজন লোক দিবেন মদিনায় গিয়ে যেন আমাদেরকে কোরআনের তালিম তরবিয়ত শিক্ষা দিতে পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে মুসআব, তুমি চলে যাও, মদিনায় চলে যাও, মদিনায় গিয়ে ইসলামের প্রচার প্রসার করো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে মানুষকে যখন দ্বীনের তালিম শিক্ষা দেন, দ্বীন যখন শিক্ষা দেন, মদিনার দুইজন গোত্রর সর্দার যিনি ছিলেন উসাইদ বিন হুজাইর এবং সাআদ বিন মুআজ, এই দুইজন ছিলেন মদিনার বুকে বড় সর্দার ছিলেন, গোত্র সর্দার ছিলেন দুইজন। কারণ ইসলামের দাওয়াত যেখানে দিতে যাইবেন, ইসলামের প্রচার যেখানে করতে যাইবেন, সেইখানে বাধা আছে না নাই? এখনকার যুগে, তখন তো কাফেররা বাধা দিত, মুশরিকরা বাধা দিত, বেঈমানরা বাধা দিত। এখনকার বর্তমান যুগেই দেখবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু সন্তান মুসলমান নামধারী, এরাই কিন্তু বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে আমাদের মক্কায় এসে, মদিনায় এসে তুমি যে দ্বীন প্রচার করো আর আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলো, বরং খবরদার খবরদার এই মুহূর্ত থেকে মদিনা ছেড়ে চলে যাও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই বসেন একটু, আমার কথা যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাব, আর আমার কথা যদি ভালো লাগে তাহলে আমার দ্বীন কবুল করবেন কিনা? বললেন, বলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে, দুইজন গোত্র সর্দারকে বললেন, তোমরা যে ধর্ম মানো, তোমরা নিজে হাতে মূর্তি বানাও এবং নিজে হাতে যে মূর্তি বানাও সেই মূর্তিকে নিজে হাতে আবার পানির মধ্যে ফেলে দাও। কারণ যিনি বানায় বরং তিনি তো স্রষ্টা, আর যাকে বানায় তিনি তো গোলাম হয়। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে গোত্র দুইজন লিডার সর্দার বললেন, হ্যাঁ তোমার কথা সত্য, তোমার হাতে হাত রেখে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই জানেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় গিয়ে পৌঁছার আগে কিন্তু মদিনার মধ্যে ইসলামের একটা প্রচার প্রসার হয়েছিল। ইসলামের যিনি প্রচার প্রসার করেছিলেন তিনি হলেন মুসআব বিন উমাইর। জোরে বলি সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে যখন কালেমা পড়ে মুসলমান বৃদ্ধি করতে লাগলেন, মক্কাবাসী, মক্কার কাফেররা, আবু জাহেল এদেরকে সহ্য হয় না, কারণ তাদের ধর্ম বিলুপ্ত হয়ে যায়, মুহাম্মাদের ধর্ম জিন্দা হয়ে যায়। বলতে লাগলেন মুসলমানদের সঙ্গে একটা লড়াই করার দরকার। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে কাফেরদের একটা লড়াই হলো। জোরে বলেন কি হলো? লড়াই হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, সাধারণত মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না, তরবারি ছিল না, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেছিলেন।
70 জন যুবককে তারা গৃহবন্দী করে রাখলেন, আটকায় রাখলেন। এর মধ্যে একজন যুবক ছিল যার নাম হলো আজিজ বিন উমায়ের। জোরে বলেন নাম কি? তাহলে মুসআব বিন উমায়ের আর আজিজ বিন উমায়ের, তাহলে বোঝা যায় এরা কি আপন দুই, জোরে বলেন কি লাগে, আপন দুই ভাই। মুসআব বিন উমায়ের এটা হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, আর আজিজ বিন উমায়ের এটা হলো কাফেরদের পক্ষে, মুসলমানদের সঙ্গে লড়াই করার জন্য আসছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, যেই 70 জন যুবককে তোমরা আটকে এসো, এদেরকে পিলারের সঙ্গে বাঁধে রাখো। মুসআব বিন উমায়ের আজিজ বিন উমায়ের সামনে গিয়ে বলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে খাব্বাব, এই যে একটা যুবক দেখা যায়, এই যুবকের বাবা মা বড় অত্যন্ত ধনী লোক, তাকে যদি তোমরা বিক্রি করে না দাও, বরং তার মাকে তার বাবাকে যদি খবর দাও, তার মা তার বাবাকে যদি খবর দাও, তার মা অত্যন্ত ধনী লোক, তাকে সে ছাড়িয়ে নিয়ে যাবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ মুসআব বিন উমাইর, তোমার ভাই লাগে, আপন ভাই, তুমি কিভাবে তোমার ভাইয়ের জন্য এই কথা বলতে পারো? মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলেন, রে খাব্বাব, আমার তো আপন ভাই তোমরা, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার আপন ভাই তো তোমরা, বরং ইসলামের পক্ষে, যদি আমার মায়ের পেটের ভাই না, যারা ইসলামের পক্ষে থাকে, দ্বীনের পক্ষে থাকে, এরাই হলো আমার আপন ভাই। আর যারা ইসলামের বিপক্ষে থাকে, আমার মায়ের যদি গর্ভে আমার মায়ের পেটেও যদি হয়ে থাকে, তবু আমার সামনে আমার সবচেয়ে বড় শত্রু। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমরা তো দ্বীনের খাতিরে অনেক কিছু নষ্ট করে ফেলি, কিন্তু সাহাবীদের সামনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এতই ছিল যে আল্লাহ এবং রাসূলের সামনে মা বাবা যদি মুশরিক থাকে, তাকেও কখনোই তারা ছাড় দেয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো, আমি আবার জিজ্ঞাসা করতে চাই, আমরা এখন বর্তমান যারা বসে আছি, একটু মেহেরবানি করে হাত তুলবেন, পাশেই কবরস্থান, মা বাবা নাই কার কার হাত তুলি। আহা, অনেকেরই মা নাই, বাবা নাই। এ যুবক ভাইরা, বাবাজিরা, কেমনে পারেন নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কবরস্থানে শোয়ে দিয়েছেন। নিজের তো কপালে হয় না নিজের বাবা মার কবরের পাশে এসে কোরআন পড়বেন, কোরআন শোনাবেন। এমন একটি জায়গায় এসে মাদ্রাসা হয়েছে, নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন শোনাইতে পারেন না, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চারা, সন্তানরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এইখানে বসে বসে আল্লাহ তাআলা মাসুমদের কোরআন তেলাওয়াতের কারণে কবরবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। অনেক আছে নিজে ইলম শিখতে পারি নাই, কিন্তু মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করায়, যে উস্তাদরা আছে, তারা কত কষ্ট করে দ্বীনের জন্য কষ্ট করে, এবং যারা ছাত্র আছে তারাও কত কষ্ট করে দ্বীন শেখে। বেশিরভাগই সময় দেখা যায় মাদ্রাসায় যারা বেতন নেয়, এদের বেতনটা কিন্তু মহল্লাবাসী বা আশপাশে যারা থাকে তাদের সহযোগিতা নিয়ে মাদ্রাসা চলে। কথা বলেন ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে বলতে চাই, মা এবং বাবা যার নাই, মা এবং বাবা যদি একটা বৎসর যদি আপনার জীবিত থাকতো, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে মা এবং বাবা দুইজন ব্যক্তি যদি জীবিত থাকতো, তাদের খানা খাওয়াইতে গেলে কমপক্ষে দুইজন ব্যক্তির জন্য 50 থেকে 60 হাজার টাকা লাগতো। কথা বলেন ঠিক কিনা? লাগতো না?
দুজন ব্যক্তির জন্য যদি 50 থেকে 60,000 টাকা যদি মা বাবার ভরণ পোষণ করার জন্য লাগতো, মা বাবা কবরে শুয়ে আছে, আমি দেখতে চাই এইখানে যারা বসে আছেন আল্লাহর কোন বান্দা 50-60,000 টাকা নয়, বরং 10 জন ব্যক্তি দেখতে চাই মা এবং বাবার রোহের মাগফিরাতের জন্য মাদ্রাসায় যারা সহযোগিতা করবেন, এরকম মন মানসিকতা যাদের আছে, এ ভাই, এ দোস্ত বুজুর্গ, টাকা আজ আছে কাল থাকবে না। আপনি এমন হতে পারে মাহফিলে বসেছেন, আগামীকাল আপনি বাড়ি জীবিত থাকবেন কিনা জানি না। এত সুন্দর বাড়ি, এত টাকা পয়সা, কিন্তু যখন কবরের বাসিন্দা হয়ে কবরে চলে যাবেন, কবরে যাওয়ার সময় যখন হয়ে যাবেন, যদি কবরের বাসিন্দা হয়ে যান, সুন্দর ঘর থেকে বের করে মসজিদের পালকে এনে আপনার বাড়িতে এনে উপস্থিত করায় দেবেন। ওই মুহূর্তে কোটিপতি হলেও কিন্তু আপনার বিছানা কবরে। কথা বলেন ঠিক কিনা? আমি 10 জন ব্যক্তি দেখতে চাই কোন মায়ের সন্তান আছে মা বাবার জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য মাদ্রাসায় সহযোগিতা করবেন। মাত্র 10,000 টাকা। 10 জন ব্যক্তি। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? কোন আল্লাহর বান্দা আছে মায়ের সন্তান আছে, বাবার সন্তান আছে, মহিলা প্যান্ডেল অথবা এখানে যারা বসে আছেন কোন ব্যক্তি আছেন 10,000 টাকা। মাত্র 10 জন ব্যক্তি মাদ্রাসায় সহযোগিতা করবেন, কোরআন শিখবে, দিন শিখবে সন্তানেরা। আপনার সহযোগিতা করার কারণে একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি হাফেজ হয়, নিজে কোরআন শিখতে পারেন নাই, কিন্তু সহযোগিতা করার কারণে, দিনের খাতির, দিনের মহব্বত করার কারণে, সহযোগিতা করার কারণে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। মায়ের কোন সন্তান আছে মা নাই, বাবা নাই, জীবিত নাই, কিন্তু মা বাবার কথা মনে পড়ে চোখে পানি এনে মা বাবা কবরে শুয়ে আছে। যার টাকা দিয়ে আপনি টাকাওয়ালা হয়েছেন, যার বাড়ি দিয়ে আপনি বাড়িওয়ালা হয়েছেন, এমন আছে সন্তানকে মা বাবা 10 পাখি 5 পাখি বা 1 পাখি জমি দিয়ে মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। যেই মা এত সুন্দর করে বাড়ি বানাইলো, নিজে হাতে ঘরটা নেপা দিল, সুন্দর করে ঘরটা পোছা দিল, এমন মা কিন্তু কবরে শুয়ে আছে, এতিমের মতো, অসহায়ের মতো শুয়ে আছে। এমন সন্তান কে আছেন মার জন্য, বাবার জন্য 10,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে বলবেন হুজুর দোয়া করবেন। মা হারিয়েছে অনেক আগে, বাবা হারিয়েছে অনেক আগে, তখন টাকা ছিল না, কিন্তু এখন টাকা হয়েছে। এখন টাকা হয়েছে, কিন্তু মা বাবা এখন আর জীবিত নাই। যখন মা ছিল, যখন বাবা ছিল, তখন টাকা ছিল না, এখন টাকা হয়েছে, কিন্তু মা বাবা অন্ধকার কবরে। নিজে আলেম হতে পারি নাই, কিন্তু আলেমদের সহযোগিতা করব, এরকম মন মানসিকতা নিয়ে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন? নাই। দিলটা এত শক্ত। মোহাম্মদ উবাইদুল্লাহ খান 10,000 টাকা দান করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাহবুব খান 10,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, আয় মালিক, মেহেরবানি করে উবাইদুল্লাহ ভাই, উবাইদুল্লাহ খান ভাই 10,000 টাকা দান করেছে। আল্লাহ এই টাকার বিনিময়, এই দানের বিনিময় তার সংসারে, তার ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে 10 লক্ষ টাকা বরকত দান করুক। জোরে বলি আমিন। এমন সন্তান মা বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে যিনি 10,000 টাকা দান করে দিলেন, এ ভাই দোস্ত, দোয়া করব, প্রাণ ভরে, দিল ভরে দোয়া করব। আল্লাহ তাআলা আমার ভাইজানের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের মধ্যে থেকে যারা কবরবাসী হয়ে গেছে, আজকের এই মাহফিলের কারণে, জান্নাতের বাগানের কারণে, তলাবাদের কারণে আল্লাহ তাআলা ভাইজানের আত্মীয় স্বজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলি আমিন। একজন মা প্রশ্ন করেছিলেন, সন্তান প্রশ্ন করেছিলেন, রে মা, ছোটবেলায় তুমি আমাকে কোলে করে পিঠিয়ে করে মানুষ করেছো, আমি এখন বড় হয়েছি, তুমি এখন বৃদ্ধ হয়েছো, ওগো মা,
আমি তোমার ঋণ শোধ করতে চাই, বলো দেখি তোমার কেমনে ঋণ শোধ হবে। মা তখন বলে, বাবা গো, তুমি আমার ঋণ শোধ করতে চাও, ঠিক আছে আমার ঋণ শোধ করো, কিন্তু প্রথম তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? বলে বাজারে চলে যাও, বলে এক খালি কলা নিয়ে আসো। বলে মা কলা নিয়ে আবার কি পরীক্ষা নেবেন? বলে কলা কিনে নিয়ে আসো। কলা কিনে আনার পরে মা তখন ডাক দিয়ে বলে, রে সন্তান, কলাহালি থেকে একটা মাত্র কলা ছিঁড়ে তুমি আমার কাছে নিয়ে আসো। সন্তান বললেন, মা কি ব্যাপার, পরীক্ষার সঙ্গে কলার সম্পর্ক কি? মা তখন ডাকতে বলে, রে সন্তান, কলা নিয়ে এসেছো? বলে হ্যাঁ নিয়ে এসেছি। বলে তুমি তো আলাদা বিছানায় শুয়ে থাকো আর আমি একটা বিছানায় শুয়ে থাকি। এ আমার সন্তান, এই যে একটা কলা তোমার হাতে দিলাম, আগামীকাল সকালবেলা এই কলাটা তোমার হাত থেকে আমি অক্ষত অবস্থায় চাই। সন্তান তখন মহা খুশি। কি বলে, এটা স্বাভাবিক ব্যাপার, কলা আমার হাতে দিয়েছি আর আগামীকাল এই কলা অক্ষত অবস্থায় যায়, এটা কোনো ব্যাপার না। সন্তান কলা নিয়ে ঘুমিয়েছে। সকালবেলা মা ডাক দিয়ে বলে, রে সন্তান, কলা তোমার কাছে যে দিয়েছিলাম সেই কলা কোথায়? সন্তান বিছানা থেকে উঠে দেখে কলা আর কলার জায়গা নাই। কোথায় রাখছে? ঘুমের কারণে কলাটা গলে একদম বলবর্তা চ্যাপ্টা হয়ে গেছে। তখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাগো কি পরীক্ষা নিলা? মা তখন কান্দে, সন্তানও কান্দে। মা তখন ডাকতে বলে, রে সন্তান, ছোটবেলায় তুমি যখন অত্যন্ত ছোট ছিলে, একটা কলা মাত্র তোমার কাছে আমানত রাখতে পারলাম না, তুমি কলাটা গালায় ফেললে। এরে সন্তান, তুমি যখন ছোট ছিলে কোলের মধ্যে প্রসাব করে দিয়েছো, বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছি। বুকের মধ্যে যখন নিয়ে তোমাকে ঘুমিয়েছি, বুকের মধ্যে ঘুমানোর পরে তুমি যখন পোশাক করে দিয়েছো, গরম কাপড় নিয়ে তোমাকে আমার বুকের মধ্যে রাখছি। ওর সন্তান, একদিনের জন্য তোমাকে আমি পিঠের মধ্যে ফেলাই নাই, পেটের মধ্যেও ফেলাই নাই। আর একটা মাত্র কলা, একটা রাত্রির জন্য তুমি কলাটা অক্ষত অবস্থায় দিলে না। এ ভাই দুস্থ বুজুর্গ, এমন সন্তান আছে, মা বাবা অন্ধকার কবরে 10 জন লোককে চেয়েছিলাম 10,000 টাকা করে দান করবেন, অথবা আগামীকাল দান করার মতো তৌফিক আর আপনার হবে না। আজকের সুযোগ, কে আছেন কাজে লাগাবেন, 10,000 টাকা দান করবেন। সকালে বলে আরেকবার করে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আরো 1000 টাকা দান করেছে তার ওয়াইফের জন্য। আল্লাহ তাআলা আমার ভাইজানের ওয়াইফের হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলি আমিন। বড় বড় রোগ ব্যাধি যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা সমস্ত রোগ ব্যাধি থেকে ভাইজানের ওয়াইফকে শিফায়ে দান করুক, জোরে বলি আমিন। এরে ভাই দোস্ত বুজুর্গ, এমন ব্যক্তি আছে অসুস্থ হয়ে যায়, হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার কয়েকটা মাত্র টেস্ট দেয়, 10 থেকে 15-20 হাজার টাকা বিল হয়ে যায়। তখন চিন্তা করে না, তখন চিন্তা করে ডাক্তার আমাকে পরীক্ষা দিয়েছে, না করলে তোমরা যাবো। ভাই দোস্ত বুজুর্গ, এমন হতে পারে আজকে ওলামায়ে কেরামের দোয়া আপনার জন্য কবুল হবে। কার জানি মনের মধ্যে অনেক বড় রোগ বা দেহের মধ্যে অনেক বড় রোগ আছে। আজকে মাহফিলের জন্য 10 জন ব্যক্তি, একজন একটি অলরেডি হয়ে গেছে, আর মাত্র 9 জন। কে আছেন 10,000 টাকা করে দিতে পারবেন মা এবং বাবার জন্য? মার জন্য 5,000, বাবার জন্য 5,000। কে আছেন জোরে বলে একটু? নুলফা ইয়াসমিন ধামরাই 5,000 টাকা দান করেছে, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা দানের বিনিময়, আমার যেই বোন দান করেছে, আল্লাহ তাআলা এই দানের বিনিময়, জানি না তার মা জীবিত আছে কিনা, বাবা জীবিত আছে কিনা, আল্লাহ এই দানের বিনিময় তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা দানের বিনিময় আমার বোনের সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা যেন শিফা দান করে, আল্লাহ তাআলা তার স্বামীর রুজিতে যেন বরকত দেয়, ছেলে সন্তানকে আল্লাহ তাআলা যেন দিনদার বানায় দেয়, জোরে বলি আমিন। এরে ভাই দোস্ত বুজুর্গ, এমন সন্তান আছে বাবাই কষ্ট করে টাকা উপার্জন করে দিয়ে যায়, কিন্তু সন্তান গাঞ্জা খায়া শেষ করে দেয়, আছে না নাই? আপনি দান করতে কষ্ট হয়, কত কষ্ট করে দান করতে কষ্ট হয়, টাকা আমানত করে রেখে গেলেন, আপনি জানেননি আপনার মৃত্যুর পরে আপনার বাবা, আপনার সন্তান আপনার জন্য দান করবে কি করবে না, এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই।
এই 5,000 টাকা দিয়েছে কি? ফজলু মোল্লা বেটোয়াল 5,000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা 5,000 টাকার বিনিময়ে তার সংসারে 5 লক্ষ টাকা বরকত দিক। আল্লাহ তাআলা তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা তার সন্তানদের নেক হায়াত দান করুক। বিবি বাচ্চা নিয়ে আল্লাহ তাআলা সুখে শান্তিতে। শফি মুন্সি ললিতনগর 5,000 টাকা দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাসজিদ বা মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলি আমিন। অ্যাডভোকেট জাকির ভাই নওগাঁও, আল্লাহ তাআলা তার 5,000 টাকা দানকে কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা এই দানকে বিনিময় জাকির ভাইয়ের শোকমউদ্দিন মন্ডল 12 পাইখা, আমার জাকির ভাইয়ের জন্য দোয়া মিস হয়ে গেছে। আল্লাহ তাআলা তার মা বাবা যদি জীবিত থাকে হায়াত দিক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা তার মা বাবা যদি কবরে হয়ে চলে যায়, আমি গুনাহগার দোয়া করি আমার জাকির ভাইয়ের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমার জাকির ভাই অ্যাডভোকেট মানুষ সারা জীবন যেন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে পারে, আল্লাহ তাআলা তার সেই তৌফিক দান করুক। জোরে বলি আমিন। শোকমউদ্দিন মন্ডল 12 পাইখা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা তার দানকে ওসিলায় তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিক। তার ছেলে সন্তানের হায়াতের মধ্যে বরকত দিক। জোরে বলি আমিন। সাইফুল ইসলাম অডিটর অফিসার, আল্লাহ তাআলা আমার সাইফুল ভাই 5,000 টাকা কোরআনের মহাব্বতে মাদ্রাসার মহাব্বতে দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলি আমিন। আমি কত টাকা লাগে নাকি? আরে আপনারা কিপটে, আমিনও কর না, টাকাও দিবেন না, আবার আমিনও কর না। আমিন কইতে তো টাকা লাগতেছে না, লাগে? যারা দান করছে তাদের জন্য মন ভরে দোয়া করব, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা দানের ওসিলায় আমার ভাইয়ের দানের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দিক। সকলে বলি আমিন। একটা কথা না বললেই নয়, এক লোক বড় কৃপণ ছিল। কি ছিল? রাগ করছেন আপনারা? বলেন হুজুর ওয়াজ করতে ভালোই লাগে, যখন টাকা আছেন তখন আমাদের খারাপ লাগে। রাগ করলেন নাকি? এক লোক বড় কৃপণ ছিল। উনি জিন্দেগিতে কোনোদিন কোনো আলেমদের কোনো মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিয়েও কোনোদিন খাওয়ায় না। তো হঠাৎ অসুস্থ, একদম মৃত্যু সজ্জায়। তার বিবি বলতেছে, তুমি তো অসুস্থ, একটা কাজ করি। বলে কি? বলে মাদ্রাসার 2 জন ছাত্র দাওয়াত দিয়ে খাওয়ায় দিই। কথাটা বলে মাদ্রাসার 2 জন ছাত্রের দাওয়াত দিয়ে খাওয়ায় দিই। স্বামী বলতেছে, এক কাজ করো, দাওয়াত দেও, হিসাব করে দিও। বলে কে? বলে মাদ্রাসায় যায় দেখবে সবচেয়ে মেরা কোনটা, এই মেরাটারে দাওয়াত দিবে, আর জিজ্ঞেস করে নিও খাইতে কিরকম পারে। তো মাদ্রাসায় এসে বিবি মাদ্রাসায় এসে হুজুরে বলতেছে, হুজুর আমার স্বামী তো অসুস্থ, আমার স্বামী অসুস্থ, মাদ্রাসার 2 জন ছাত্ররা আমরা খাওয়াইতে চাই। বলে আলহামদুলিল্লাহ খাওয়ান। বলে হুজুর একটা কথা বলি। বলে বলেন। বলে আপনার এই হিফজুখানায় সবচেয়ে মেরা কে, আর খাইতে পারে না এরকম 2 জন ছাত্র দেন। তো হুজুর বলছে, ঠিক আছে ইনশাআল্লাহ আপনার বাড়িতে 2 জন ছাত্র পাঠাই দেবো যারা খাইতে না পারে এরকম। তো খানা খাওয়াইছে। খানা খাওয়ানোর পরে মাদ্রাসার ছাত্রদেরকে বিদায় করে দিচ্ছে। হঠাৎ বেলা রাতের গভীরে মানুষ যখন অসুস্থ হয় তখন তার দিল কিন্তু পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? শরীরে যখন শক্তি থাকে তখন একটা ভাব, আর হাসপাতালের বিছানায় যখন শুয়ে থাকে তখন কিন্তু দুনিয়ার কোনো ভালোবাসা, টাকা পয়সা, কোনো কিছুর লোভ তার দিলের মধ্যে কাজ করে না। তখন একটাই চিন্তায় থাকবে কিভাবে কবরে যাব, কিভাবে কবরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? লোকটি ঘুমিয়েছে, গভীর রাতে স্বপ্ন দেখে
গভীর রাতে স্বপ্ন দেখে আমার কবরের মধ্যে ধাও ধাও করে আগুন প্রবেশ করতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কবরের মধ্যে যখন আগুন প্রবেশ করে ছিদ্র দিয়ে দিয়ে, স্বপ্নের মধ্যে দেখেন কবরের মধ্যে অসংখ্য মৌমাছিগুলি যে ছিদ্রগুলো দিয়ে আগুন প্রবেশ করে ওই ছিদ্রগুলির মধ্যে গিয়ে আগুনের লালাগুলি বন্ধ করে দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। লোকটির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে পাগল পারা হয়ে যায়। নিজের কবরের হালত দেখে নিজের জ্ঞান হারিয়ে ফেলে বিবির কাছে চোখের পানি ফেলে কান্দে, বিবি গো এমন একটি স্বপ্নে দেখলাম। বলে কি দেখছো? বলে এই স্বপ্নে দেখছি। বলে তারপরে কি? বলে আমি তখন স্বপ্নের মধ্যে এই মৌমাছিগুলিকে জিজ্ঞাসা করলাম, রে মৌমাছিরা কোথায় থেকে আসছো এই মুসিবতের মুহূর্তে? এমন একটি জায়গায় আমি আছি, আমার স্বামী আমার বিবি নাই, আমার সন্তান নাই, মা নাই, বাবা নাই। এই মুসিবতের মুহূর্তে আগুনের মধ্য থেকে আমাকে তোমরা বাঁচাইলে কে তোমরা? মৌমাছিদের জবান খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, তুমি যে দিনের বেলায় দুইজন মাদ্রাসার তলবে ইলমদের খানা খাওয়াইছিলে, যেই পরিমাণ খানা তুমি খাওয়াইছিলে, এক একটা ভাত আজকে আমরা তোমার কবরের মধ্যে মৌমাছির মতো আকার ধারণ করে আগুনের হাত থেকে তোমাকে আমরা বাঁচিয়ে দিয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ এখানে যারা বসে আছি, এমন হতে পারে আগামী বছর মাহফিল হবে কিন্তু আপনি দান করতে পারবেন না। আজকে দান করতে পারবেন এরকম সুযোগ আপনার হাতে আছে। কে আছেন আর 10,000 টাকা অথবা 5,000 টাকা? আর কে কে আছে তাড়াতাড়ি একটু বলি। হাজী সুলতান সাহেব বালিথা 5,000 টাকা দান করেছেন। হাজী, আল্লাহ তাআলা হাজী সাহেবকে পুনরায় আবার বাইতুল্লাহ দেখার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। আল্লাহ তাআলা মুতালেব ভাই বালিতা 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলে আমিন। মাদ্রাসায় দান করার কারণে আল্লাহ তাআলা তার দানের ওসিলায় তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলে আমিন। আমিন করবেন নাকি? আমিন কইতে টাকা লাগতেছে নাকি? এই তো আমি কিপটিমি করেন না, আমিন কইতে কিপটিমি করবেন না। ইকবাল ভাই 5,000 টাকা দান করেছে। আমি জানি না আমাদের ইকবাল ভাইয়ের মা বাবা আছে কিনা জানি না। যদি না থাকে আমাদের ইকবাল ভাই কালামপুর 5,000 টাকা নবীর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তাআলা এই দানকে ওসিলা করিয়া ইকবাল ভাইয়ের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী এদের মধ্যে থেকে যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিয়ে। জোরে বলি আমিন। আমাদের শাহজাহান ভাই 5,000 টাকা দান করেছেন মসজিদে মাদ্রাসার মাহফিলে, মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য। আল্লাহ তাআলা আমাদের শাহজাহান ভাইয়ের 5,000 টাকাকে ওসিলা করিয়া তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিয়ে। জোরে বলি আমিন। আমি 5-এর নিচে আসতে চাইছিলাম, নাম কি? আতিকুর রহমান খান। মাহফিলটা এই কালেকশন আসলে আপনার মন মতো করে দিলেন না। আমি যে আমার মন মতো কালেকশন করতেছিলাম দিলেন না। যাই হোক 3,000 টাকা দিয়েছে কে? আতিকুর রহমান। আমি 3,000 তো নিচে আসবোই না, আমি থাকবো 5 আর 10-এর মধ্যে। যাই হোক 3,000 টাকা আতিকুর ভাই দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা দানের বিনিময়ে তার মা বাবা, তার আত্মীয় স্বজন যারা কবরস্থ, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে আজ থেকে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায় দিয়ে। জোরে বলি আমিন। মা বোনদেরকে বলি, আমি কিছুক্ষণ পরে আপনাদের কাছে আবদার করব। আমাদের গনি মুন্সি সাহেবের ছোট মেয়ে 5,000 টাকা দান করেছে। আয় আল্লাহ মালিক, আমি গুনাহগার, এমন একটি জায়গায় এসে বসেছি, পাশে কবরস্থান, জানি না কার মা যেন কার দিকে তাকায় আছে, জানি না কার বাবা যেন কার দিকে তাকায় রয়েছে। এরে সন্তান কাছে এসে বসছো, মাদ্রাসার জন্য 10,000 টাকা চায়,
5,000 টাকা চায় মাদ্রাসার জন্য, দিতে মায়া লাগে। এরে সন্তান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তোরে আমি দিয়ে এসেছি। এরে সন্তান, 5,000 10,000 টাকা আজকে আমি মার জন্য, আমি বাবার জন্য দিতে তোর মায়া লাগে। আমি যদি চেষ্টা করতাম, আমি যদি এরকম করতাম, আমার জমি জমা বেচে কিন্তু খায় আসতে পারতাম। আমি সন্তানের সুখের জন্য, ভালোর জন্য তোর মুখের দিকে তাকায় আমি জমি বেশি নাই। এমনও বাবা দেখেছি, আমি নিজে দেখেছি, কষ্ট করেছে, খানা খায় নাই। আমার নিজের চোখে দেখা, কষ্ট করেছে, খানা খায় নাই। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে আপনার শরীরে আমের জাতীয় কিছু নাই। বলে আপনার মনে হয় ভালো খাবার খান না, গরিব মানুষ কিনা। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জানুয়ারি মাস থেকে আমাদের এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং চালু হবে। খুশি না বেজার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দান করার দরকার আছে না নাই? তো আমরা যে কথা বলতেছিলাম, ওনার শরীরে আমের জাতীয় কিছু নাই। তো ডাক্তার বললো আপনি খান না, বলে খাই। বলে টাকা পয়সা আছে, বলে আছে। জায়গা জমি আসেনি, বলে আছে। বলে খান না কেন? বলে যদি এখন বেশি, আমার 2টা ছেলে 3টা মেয়ে, যদি আমি বেঁচে খাই, সন্তানরা কষ্ট করবে, বাড়ি করবে কোথায়, থাকবে কোথায়? আমার নিজে চোখে দেখা, নিজে দোয়া করেছি বাড়িতে গিয়ে। বাবা মরার 2 বছর পরে সন্তানরা জায়গা জমি বিক্রি করে বাড়ি করলো। আমি নিজে চোখে মসজিদে 5 বছর ইমামতি করেছি। জিজ্ঞাসা করলাম জায়গা বেচলেন কেন? বলে হুজুর বাবা জীবিত ছিল, বেচে নাই, গিফটিমি করছে। কিন্তু আমরা কি গিফটিমি করি? বেশাকে 2তলা 3তলা বানাই। এই জন্য বলি ভাই, দোস্ত, বুজুর্গ, নিজের শক্তি আছে, সামর্থ্য আছে মাদ্রাসায় দান করার জন্য, মা বাবার জন্য দান করার জন্য। আমার জাহাঙ্গীর ভাই হার্ডওয়ার্কের ব্যবসা করে রাজনগর বাজারে। আয় আল্লাহ, আয় মালিক, তোমার কাছে দোয়া করে আমার জাহাঙ্গীর ভাইয়ের দোকানের মধ্যে তুমি লক্ষ লক্ষ টাকা বরকত দিও। জোরে বলি আমিন। আয় আল্লাহ, আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মা বাবা জীবিত আছে? আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাবা নাই, মনে বড় ব্যথা লাগে। যার মা নাই, যার বাবা নাই, তাদের মুখের দিকে তাকাইলে মুখটা কালো হয়ে যায়। আমার জাহাঙ্গীর ভাইয়ের বাবা নাই, দিল থেকে দোয়া করি। মজলিসের মধ্যে অনেক হাজী সাহেব আছে, ওলামা একরাম আছে, মুরব্বীরা আছে, যুবকরা আছে। দিল থেকে দোয়া করে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাবার কবরখানা আল্লাহ তাআলা যেন জান্নাতের বিছানা বিছায় দেয়। জোরে বলি আমিন। জাহাঙ্গীর ভাইয়ের বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দিক, মায়ের হায়াতের মধ্যে বরকত দিক, বিবি বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ইসলামের পথে চলার তৌফিক দিক। জোরে বলি আমিন। আমাদের জাহাঙ্গীর আলম তুলা, আমাদের সবুজ ভাইয়ের ভাগিনা, 10,000 টাকা দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি 10 জন লোক চেয়েছিলাম 10,000 টাকা করে দেওয়ার মতো, 3 জন মনে হয় পেয়েছে, আর মাত্র আছে 7 জন। কয়জন? জোরে বলেন কয়জন? যদি এই মাহফিলের মধ্যে কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আপনার কথা রাখবো, 7 জন আছে মাত্র, আর 3 জন হয়ে গেছে 10,000 টাকা দেওয়ার মতো। এরে ভাই, এর দোস্ত, এমন হতে পারে পেটের মধ্যে একটা ব্যথা করার সঙ্গে সঙ্গে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে নিয়ে যাবে, ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে বলবে অপারেশন করতে হবে। এমনও ব্যক্তি অপারেশন করে পেটের মধ্যে কাটার পরে দেখে কিছুই নাই, আবার সেলাই করে পাঠায় দেয়। বলে পরে ভাবছিলাম পেটের মধ্যে টিউমার হয়েছে, এখন দেখি কিছুই নাই, 50,000 টাকা শেষ। এরকম আছে না নাই? আমার নিজের হাতের একটা ঘটনা। আমি হরগোজ মাদ্রাসায় লেখাপড়া করেছি, আর কিছু বলতে পারবো না, কারণ মাইকের আওয়াজ অনেক দূর যায়। এরকম ব্যক্তি দেখেছি কোটি কোটি টাকার মালিক, কিন্তু গত বছর
কয়েক কোটি টাকা খরচ করার পরেও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এ মায়ে দোস্ত বুজুর্গ, কোটি কোটি টাকার মালিক হলে কি হবে? টাকা যদি দিনের জন্য কাজে না লাগে, যদি ইসলামের জন্য কাজে না লাগে, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, বান্দা তোমার জান এবং মালকে আমি যদি আল্লাহর পথে ব্যয় করতে পারো, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যিকারের আশিক, তারাই হলো আল্লাহ তাআলার পবিত্র আশিক, তারাই হলো রাসূলের আশিক। টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু দিনের পথে কোনো কাজে আসে নাই, ওই রকম টাকা আপনার কোনো নিজের কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? টাকা তো আল্লাহ তাআলা আবুল হাবকেও দিয়েছিল, কিন্তু কোনো কাজে আসে নাই। আমাদের জাহাঙ্গীর আলম তুলা 10,000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা এই দানকে ওসিলা করিয়া তার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা 10 কোটি টাকা বরকত দিয়ে। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা এই টাকার বিনিময় আমাদের জাহাঙ্গীর সাহেবের মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ তাআলা যারা এদের মধ্যে থেকে কবরস্থ হয়ে গেছে, এদের কবরখানা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা এদের দান, জাহাঙ্গীর সাহেবের দানকে ওসিলা করে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিক। জোরে বলি আমিন। ফিশ ফার্মা এগ্রো মৎস্য, এই যে আচ্ছা হোক, ফিশ ফার্মা এগ্রো 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আমার ভাইজানের মাছের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা ভাইজানের মা বাবা দাদা দাদিদের মধ্যে থেকে যারা কবরস্থ, আল্লাহ তাআলা এদের প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে। জোরে বলি আমিন। জিল্লুর রহমান, আচ্ছা জিল্লুর রহমান আনন্দনগর 3,000 টাকা দান করেছে। জানি না আমার ভাইজানের মা বাবা আছে কিনা। দিলে বড় ব্যথা, মনে বড় ব্যথা, কার জানি মা নাই রে বাবা নাই, মার জন্য মনটা কান্দে, বাবার জন্য মনটা কান্দে। মাহফিল শেষ করে যাইবেন না আগেই ভাগবেন? কথা কয় না, আগে ভাগবেন। আমাদের জিল্লুর ভাই 3,000 টাকা দান করেছে, তার দানকে আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। আমাদের আব্দুল সামাদ মুন্সি ভাই 5,000 টাকা দান করেছে। জানি না কলিজার মধ্যে মা হারা বাবা হারা ব্যথা লইয়া বসে আছে। আয় আল্লাহ, আয় মালিক, এমন একটি জায়গায় এসে বসেছি, নিজে হাতে নিজের মাকে কবরে নামাইছে, নিজে হাতে নিজের বাবাকে কবরে নামাইছে। কিভাবে সন্তানরা নিজের মাকে বাবাকে কবরে নামায়া একটা সন্তান সহ্য করতে পারে? আল্লাহ তাআলা আমার ভাইজানের দানকে কবুল করুক, মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে। জোরে বলে আমিন। আমাদের মাদ্রাসার পরিচালনা যিনি করেন, উপদেষ্টা মোহাম্মদ বাবর ভাই 25,000 টাকা দান করেছে। আব্দুল ওয়াহিদ লেখা, ও জি জি, আমাদের বাবর ভাই 25,000 টাকা দান করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাবর ভাইয়ের পরিবারের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার বাবর ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এদের মধ্য থেকে যারা কবরস্থ, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরখানা যেন জান্নাতের বাগান বানাতে। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা দানকে ওসিলা করিয়া আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দিক। জোরে বলি আমিন। সোহাগ ব্রিক্স, শফিকুল ইসলাম সোহাগ ব্রিক্স ইটভাটার কি 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে। জোরে বলি আমিন। এর ব্যবসায়ী ভাইরা, এমন ব্যবসা হয় লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে ব্যবসার মধ্যে বরকত দেয়। আমার শফিক ভাইয়ের ব্যবসার মধ্যে ভাটার মধ্যে যেন আল্লাহ তাআলা সমস্ত আযাব গজব থেকে যেন হেফাজত করে। জোরে বলি আমিন। 12 পাইখার সিদ্দিক ভাই মনে 10,000 না 5,000 না বেশি 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আমাদের ভাই সিদ্দিক ভাই, জানি না মা বাবা আছে কিনা, যদি না থাকে আল্লাহ তাআলা মাদ্রাসার খাতিরে, তলাবাদের খাতিরে, জান্নাতের মাহফিলের খাতিরে আল্লাহ তাআলা ভাইজানের মা বাবার যেন জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। জোরে বলি আমিন।
আমাদের দেলোয়ার ভাই ইতালি প্রবাসী। প্রবাসীদের কথা শুনলে দিলের মধ্যে আরো চিৎকার মারে। নিজের সন্তান রেখে, বিবি রেখে, মা বাবা রেখে প্রবাসী যারা আছে কত কষ্ট করে। আমি তাদের দেশে যারা থাকে বিবি অথবা সন্তান, মা বাবা, তাদেরকে বলতে চাই, নিজের সন্তানের জন্য, স্বামীর জন্য যারা প্রবাসী আছে, এমন আছে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আপনাকে পাঠায়, কিন্তু আপনি ডিশের বিল দিয়ে, ওয়াইফাই লাইন বিল দিয়ে, নেট কিনে, এমবি কিনে টাকা নষ্ট করেন, মার্কেট করে টাকা নষ্ট করেন। তার জন্য, তার শান্তির জন্য, তার হায়াতের বরকতের জন্য 10,000 টাকা কে কে দিবেন? একটু আল্লাহ তাআলা তাদের কবুল করুক, জোরে বলি আমিন। জিয়ার রহমান মোল্লা 2000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, তার দানের হাতকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা তার 2000 টাকার ওসিলায় তার সংসারে খায়ের এবং বরকত দিক। মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায় থাকে, মা বাবার কবরখানা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়, জোরে বলি আমিন। আমাদের রাজনগর বাজারের ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান ভাই, অত্যন্ত পরিচিত মুখ। মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মফিজুর রহমান ভাইয়ের ব্যবসার মধ্যে যেন খায়ের এবং বরকত দেয়, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মফিজুর ভাইয়ের মা বাবা, দাদা দাদি এদের মধ্যে থেকে যদি যারা কবরস্থ হয়ে থাকে, শ্বশুর শাশুড়ি এদের মধ্যে থেকে যদি কবরস্থ কেউ হয়ে থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলি জান্নাতের বিছানা বানায় বিছায় দিয়ে, জোরে বলি আমিন। অনেকে এখানে শক্ত মন নিয়ে বসে আছে, চিন্তা করে দান করব কি করব না। এরে ভাই, আগামীকাল আপনি দান করতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য এখন এই সময় আছেন 10,000 টাকা অথবা 5,000 টাকা কে কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন মসজিদে মাদ্রাসার খাদিরে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, এই খাদিরে আপনি নিজে আলেম হতে পারেন নাই, কিন্তু তলাবাদের খাতিরে 5,000 টাকা দান করবেন, কে কে আছেন? আচ্ছা জি ভাই, টাকা দিয়ে দিছেন? জি জি, এটা সিস্টেমে নিয়ে ঠিক আছে। নীলুফা ইয়াসমিন এটা ঘোষণা হয়ে গেছে, ললিত নগর দিছে। আছে এটা ললিত নগর, এইটা নাম লেখা কি জানো? জি জি, এটা 2000। জি জি, এটা নানা ব্রিক্স 2000। জি জি, আচ্ছা ঠিক আছে। নানা ব্রিক্স 2000 টাকা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমাইছেন নাকি? ঘুমাইন না। নানা ব্রিক্স 2000 টাকা। ললিত নগর কৃষক সমিতি 2000 দিয়েছে, আল্লাহ তাআলা এদের দানকে কবুল করুক, জোরে বলি আমিন। স্বপ্ন পূরণ সমিতি 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা এদের দানকে কবুল করুক, এদের ব্যবসার মধ্যে খায়ের এবং বরকত দিক, জোরে বলি আমিন। সততা ব্রিক্স 5000 টাকা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। হিরো ব্রিক্স 15,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা এদের দানকে কবুল করুক, ব্যবসার মধ্যে খায়ের এবং বরকত দিক। নানা ব্রিক্স এদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা খায়ের এবং বরকত দিক। একে ব্রিক্স 5000 টাকা দিয়েছে মাদ্রাসার জন্য। আয় আল্লাহ, আয় মালিক, ঈদ বাড়াই থেকে যে টাকাগুলি ভাইরা দান করেছে, আমি দিল থেকে দোয়া করি আমার প্রত্যেক ভাইজানের ঈদ বাটায় যেন আল্লাহ তাআলা খায়ের এবং বরকত দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দেয়, জোরে বলি আমিন। আমাদের রজব ভাই 12 ভাইকে আমার একজন প্রিয় মানুষ, অত্যন্ত মহব্বত করি। মসজিদে গিয়ে কত সুন্দর করে আমার পিছে নামাজ পড়ে। মন থেকে দোয়া করি আমার ভাই রজব 3000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। আমি কিন্তু আশায় ছিলাম আমাদের রজব ভাই মনে হয় 5000 টাকা দেব, 3000 দিয়ে যাই হোক, আল্লাহ তাআলা আমাদের রজব ভাইয়ের দানকে কবুল করুক। আরেকবার বলি আমিন। আপনারা ঘুমাই গেছেন নাকি? ঘুমাই না, আমি তো ওয়াজ করি না, আসতেছে ওয়াজ নিয়ে। ঢাকা ব্রিক্স 3000 টাকা সাইদুর ভাই দান করেছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে খায়ের এবং বরকত দিক, আল্লাহ তাআলা তার মা বাবা জীবিত থাকলে নেক হায়াত দান করুক।
সুরহাব 5,000 টাকা দান করেছেন। বুরহান হাজির ভাই সুরহাব 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। এর ভাই আগামী বছর দান করতে পারবেন এর গ্যারান্টি নাই। আজকের মাহফিলে বসে আছেন কত উলামায়ে কেরাম বসে আছে, মাদ্রাসার ছাত্ররা, তলবে ইলমরা, যখন সকালবেলা কোরআন পড়ে, এ ভাই দোস্ত বুজুর্গ, কবরস্থানে আপনি কয়দিন আসেন? আপনার বাবার কবরে দাঁড়ান, আপনার মায়ের কবরে কয়দিন দাঁড়ান, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হিফজখানার ছোট ছোট কোরআন বাচ্চারা যখন কোরআনের তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, কবরবাসীরা তখন তাকায় থাকে, এর সন্তান, তুমিও মায়ের সন্তান, কিন্তু আমার সন্তান ছিল কবরের পাশে কোনোদিন দাঁড়ায় না, বরং পাশ দিয়ে হেঁটে যায়, বিড়ির মোতা টানতে টানতে যা আছে না নাই। বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে ওসিলা করে তার হায়াতের মধ্যে বরকত দিক। এই যে দেখেন, এমন একটি টাকা আমার হাতে আসছে, না বলে আর পারলাম না। দেখেন খুচরা টাকা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকার নোট। অত্যন্ত গরিব মানুষ আমাদের সুরহাব কাকা এর সামনে বসে আছে। গতকাল থেকে বলে, হুজুর 2,000 টাকা আমি গুছায় রাখছি, আপনি যখন চাইবেন সঙ্গে সঙ্গে 2,000 টাকা দেব। আমাদের সুরহাব কাকা গরিব মানুষ, ছেলে নাই মেয়ে নাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের সুরহাব কাকে অন্যের মুখোফিক্ষি বানায়ও না, আয় আল্লাহ নেক হায়াত দান করিও, বিবির হায়াতের মধ্যে বরকত দিও, কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিও, সুস্থতার সহিত, ঈমানের সহিত, আমলের সহিত বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দিও, জোরে বলি আমিন। ফরহাদ 12 পাইখা 1,000 টাকা রাজমিস্ত্রির কাজ করে, তার 2 দিনের কামাই। এ ভাই এ দোস্ত বুজুর্গ, এমনও মানুষ আছে দৈনিক 5,000 টাকাও কামাই করে, একজন রাজমিস্ত্রির কামাই করে 1,000 টাকা দিতে পারে, অথচ আপনি পকেটের মধ্যে হাত দিয়ে টাকা দিতে পারেন না। আজ না দিলেও সমস্যা নেই, আপনি কাল দেন, কাল না দিলে পরশু দেন, অথবা 1 মাস পরে দেন। 5,000 টাকা আর কে কে আছেন একটু হাত তুলি। মার জন্য, বাবার জন্য, মা বাবার নামের জন্য 5,000 টাকা আর কে কে দিবেন একটু হাত তুলি। দৌলত খায় 1,000। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। আমার শরীফ ভাই আমার খুব প্রিয় একজন মানুষ, যাকে বন্ধুর মতো দেখি। আমাদের শরীফ ভাই প্রিয় মানুষ, বিকাল বেলা একসাথে ঘোরাফেরা করছি। আমি যতদূর জানি আমার শরীফ ভাইয়ের বাবা নাই, মাঝে মধ্যে বাড়ির মধ্যে দাওয়াত নিয়ে কান্দে, হুজুর বাবা নাই, বাবার জন্য দোয়া করে। বড় মজলিস আমাদের শরীফ ভাইয়ের বাবার জন্য দোয়া করি, আয় আল্লাহ পাশেই কবরস্থান, শরীফ ভাইয়ের বাবা শুয়ে আছে, না জানি সন্তানের দিকে তাকায় আছে। সন্তান দেখি আজকে মা বাবার নাম কয়ে টাকা চায়, দেখি আমার সন্তান কতটা আমাকে ভালোবাসে। আমাদের শরীফ ভাই 3,000 টাকা দিয়েছে, দোয়া করি আল্লাহ আমাদের শরীফ ভাইয়ের বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলি আমিন। 12 পাইখা নজিমুদ্দিন আমার কাকা 1500 টাকা দান করেছে। আমি জানি আমার নজিমুদ্দিন কাকার মা নাই। হাফেজ আব্দুল আলিম 2,000 টাকা। হাফেজ মানুষের কত নিয়ামত, কত বরকত। সময় দিলেন না, ওয়াজ করতে পারলাম না, কথা কইতে সময় পাইলাম না। একজন হাফেজ মানুষ 2,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। আমার ভাই হাফেজ মানুষ, আল্লাহ তাআলা তার কোরআনের বরকতে। সালাম মন্ডল 1,000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিক, জোরে বলে আমিন। সিএনজি সমিতি থেকে 1,000 টাকা দিয়েছে। রাস্তাঘাটে গাড়ি চলে, আল্লাহ তাআলা তাদের গাড়ি যেন হেফাজত করে, জোরে বলে আমিন।
আর কে আছেন তাড়াতাড়ি বলেন। এ ভাই কোরআনের বরকত আছে। একজন হাফেজ সাহেব আমাদের শামসুল ভাই অনেক কষ্ট করে মুরগির ব্যবসা করে রাজনগর বাজার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, জোরে বলে আমিন। এ ভাই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে কত বরকত দিয়েছে। হেফজখানার একজন হাফেজ সাহেব শিক্ষক, রশিদ মাস্টারের ছোট মেয়ে 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। মা বোনদেরকে বলতে চাই, মহিলা জিকো হোসেন 1000, আলতাফ মোল্লা 1000, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। অসুস্থ সোহাগ 500 টাকা দান করেছে। আল্লাহ জানি না কোন রোগ দিয়েছো, আল্লাহ যে রোগ দিয়েছো তোমার কাছে দোয়া করি আমি গুনাহগার, 500 টাকার বিনিময়ে আয় আল্লাহ তার সমস্ত রোগ থেকে যেন হেফাজত করে, জোরে বলে আমিন। আচ্ছা, মোহাম্মদ আমির উদ্দিন সালাম গাজী ভবন 10,000 টাকা দিয়েছে, জোরে বলে আলহামদুলিল্লাহ। টাকা নেব, আপনারা বসেন, আমি সবার কাছ থেকে নেব ইনশাআল্লাহ। আসলে আমাদের প্রধান বক্তা যিনি আমার উস্তাদ সমতুল্য, ওনারে বসায় রেখে কথা বলতে আমার মানে লজ্জাও করতেছে, ভয়ও করতেছে। তারপরে আসলে মাদ্রাসার খাতিরে আমাদের আমি এখন আসলে করি মোহাম্মদ আমির উদ্দিন সালাম গাজী ভবন 10,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। মোহাম্মদ মাসুম মামুন 10,000 টাকা গাজী ভবন। মোহাম্মদ দিদার চৌধুরী 10,000 টাকা গাজী ভবন। মোহাম্মদ কামরুল ইসলাম গাজী ভবন 5,000 টাকা। মোহাম্মদ আনিসুর রহমান গাজী ভবন 3,000 টাকা। মোহাম্মদ আব্দুল আলিম পলাশ 5,000 টাকা গাজী ভবন। আমাদের বিশ্বাস সবুজ বিশ্বাস ভাই, আসলে বাস্তব কথা আমি মন থেকে ওনাকে অত্যন্ত ভালোবাসি এবং আমার ব্যক্তিগতভাবে ওনাকে ভালো লাগে। আর আমার ব্যাপারে আমার মহল্লাবাসী জানে আমি যা বলি সামনাসামনি বলি, তাতে সে বেজার হোক অথবা খুশি হোক। আমাদের সবুজ ভাই আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসি। আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবুজ ভাইকে যেন বাকি জীবন জন্য দিনের খেদমত করার তৌফিক দেয়, জোরে বলি আমিন। আমাদের সবুজ ভাই দিয়েছে হলো 25,000 টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মোহাম্মদ মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান খান, আমাদের মাহবুবুর রহমান ভাই, আমি শুধু নাম শুনছি, বোন থেকে দেখার জন্য আমার অনেকবার ইচ্ছা হয়েছে যে আমি একদিন দেখবো। আসলে দেখতে দেখতে একবার মাহফিলে এসে দেখলাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মাহবুবুর রহমান ভাই 25,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। মোহাম্মদ আলমগীর হোসেন আলমগীর ব্যাপারী 5,000 টাকা, বেটোয়াল 5,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। মোহাম্মদ বাবুল মেম্বার নওগাঁ 5,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আসলে প্রধান বক্তা এবং প্রধান অতিথি সবাই আমার আশপাশে বসা, কথা বলা এক প্রকারের মানে বেয়াদবি হয়ে যায়। 12 ভাই খান মোশাররফ হোসেন 1,000 টাকা, আমি জানি ভাই অসুস্থ, ও মোশাররফ খান, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, আল্লাহ তাআলা তার সংসারে খায়ের এবং বরকত দিক, সকল বলি আমিন। সবাই একটু হাত তুলি ইনশাআল্লাহ, সবাই জোরে জোরে হাত তুলি, 2 হাত একটু দেখাই। কে কে আল্লাহকে ভালোবাসি, ইসলামকে কে কে ভালোবাসি, তারা 2 হাত তুলি। 1 হাত নিচে নামান, বাম হাত, ডান হাত উঁচু করে রাখেন। আব্দুল হাকিম 1000। এখন ডান হাতটা বিসমিল্লাহ কয়ে যার যার পকেটে ঢুকান। এইবার মাদ্রাসার যারা ছাত্র আছেন রুমাল নিয়ে বেরিয়ে যান। আপনাদের কাছে আমার আবদার, পকেট থেকে যে টাকা বের করবেন সবচেয়ে বড় নোট যেটা, এটাই দিবেন মাদ্রাসার জন্য। সবচেয়ে বড় নোট মাদ্রাসার মহাব্বতে, কোরআনের মহাব্বতে, মা বাবার মহাব্বতে মাদ্রাসায় দিবেন, সবচেয়ে বড় নোটটা দিবেন। মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, মায়েদের মন তো নরম, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্বামী বিদেশে, অনেকেরই সন্তান বিদেশে,
মা বোনদের মধ্যে থেকে কেউ একটু উন্না নিয়ে রুমাল নিয়ে বের হয়ে যায়, যার যার কাছে বড় নোট আছে সেই বড় নোটটা একটু মাদ্রাসার জন্য দান করো। আমাদের চান মিয়া মামা 1000 টাকা, শহীদুল ইসলাম বস্তলায় 1000 টাকা, আমাদের নাজমুল ভাই দেখেন ছোট্ট দোকান করে তাও 1000 টাকা, মোহাম্মদ শফিকুল ইসলাম 500 টাকা। আল্লাহ তাআলা তারা দানকে কবুল করুক। আমাদের নাজমুল ভাইয়ের বাবা নাই, মোহাম্মদ সাকওয়াত 12 ভাইকে 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। জরিফ 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক বলি আমিন। মানু মুন্সি 1000, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক বলি আমিন। আচ্ছা নাম সারা দেখেন, নাম বলেন না তো 1500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক বলি আমিন। আজহার খন্দকার 1000, নেন তাহলে। আর এরা হাজী নূর হোসেন 1000, এই যে আজহার হোসেন, হাজী নূর হোসেন 12 টাকা 1000। তারা মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে, আল্লাহ তাআলা কবরখানা জান্নাতের বাগান বানায় দিতে বলে আমিন। আজহার বিয়ে 500 টাকা। মা বোনদের প্যান্ডেলে যারা আছেন মেহেরবানি করে টাকা না থাকলে কানের দুলনাকের ফুল পাল্লে দিয়ে যাবেন মাদ্রাসার জন্য, মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে দিয়ে যাবেন। মোরাকান্দি শামসুল 5000 টাকা, আমজাদ মোহাম্মদ বাচ্চু মিয়া 1000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে বলে আমিন। আসরানি 500 টাকা, আর হলো মাসুদ 500 টাকা। বেতুয়াল নূর মোহাম্মদ 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক বলি আমিন। আলীনগরের ফজল বিশ্বাস 1000 টাকা, আনন্দনগর ফজল বিশ্বাস 1000। আমাদের আলাল ভাই 12 পাইখা দোয়া চেয়েছে আপনাদের সবার কাছে 6000 টাকা দিয়ে, জোরে বলি আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছে আল্লাহ তাআলা তার ছেলেকে যেন হাফেজ বানায়, জোরে বলি আমিন। আমাদের আলাল ভাইয়ের বাবা নাই, মা আছে। আওলাদ হোসেন আনন্দনগর 2000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক বলি আমিন। তাহলে যার যার পকেটে হাত দিছিলেন তো অন্যের পকেটে হাত দেন না। আমাদের মহিলা আমাদের আবুল হোসেন ভাই 5000 টাকা দিয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। শুনে অত্যন্ত খুশি হইলাম, মা বাবার কথা শুনে দোয়া চেয়েছে। আমাদের আবুল হোসেন ভাইয়ের মা বাবার কবরখানা যেন জান্নাতের বাগান বানায় দেয়, জোরে বলি আমিন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, পুরুষরা অনেক টাকা দিয়েছে আমি জানি, মা বোনদের দিল অত্যন্ত নরম। বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। এমন মহিলা অনেক আছে মহিলা প্যান্ডেলে, জানি না কার মন কিরকম। মাদ্রাসার জন্য যে যতটুকু পারেন 1000, 10,000, 5,000 যা পারেন দিয়েছে। যাই হোক সম্মানিত হাজিরিন, শেষ মোনাজাত ছাড়া কেউ যাইবেন না, কারণ যিনি বসে আছেন আমি বললাম উনি আমার উস্তাদ সমতুল্য, মানে ওনার আলোচনা শুনলে আপনাদের দিল ইনশাআল্লাহ পরিবর্তন হবে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে, জোরে বলি আমিন। শেষ মুহূর্তে মোনাজাত করে ওনার কাছ থেকে মোনাজাত দোয়া নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাহফিল থেকে যাওয়ার তৌফিক দেয়, সকল বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ আশরাফুল 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, তার মা বাবার আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা অনেক টাকা দিয়েছেন,